সো এখন আমরা হোটেল নীল সাগর থেকে চেক আউট করে গেছি। এখন বাজে 6টা আর আমাদের বাস আছে সন্ধে 7টায়। তো আমরা এখন এখান থেকে টোটো বা অটো যেটাই পাবো সেটা ধরে আপাতত বাস স্ট্যান্ডে যাচ্ছি। তারপর সেখান থেকে বাসে করে অবভিয়াসলি কলকাতা ফিরছি। সেই সব জার্নি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। চলে এসেছি পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। স্বর্গদ্বার থেকে মাসির বাড়ি বাস স্ট্যান্ডে টোটোয় নিল আমাদের 300 টাকা, যেটা পিক সিজনের জন্য মনে হয় একটু বেশি নিয়েছিল। আজ আমরা শ্যামলী পরিবহনের এসি সিটার অ্যান্ড স্লিপার মাল্টি অ্যাক্সেল ভলভো বাসে ট্রাভেল করব কলকাতা অবধি। 2+1 সিটিং এবং স্লিপার দুটোই আছে। আমাদের ভাড়া ছিল 1600 টাকা করে আর স্লিপারের ভাড়া 2200 টাকা করে। যদিও বাসের এই ভাড়াগুলো ডাইনামিক, মানে সিজন টু সিজন ভাড়া চাহিদা অনুযায়ী চেঞ্জ হয়। অফ সিজন এলে 800 টাকাতেও বসার সিট পাওয়া যায়। আজ 16ই মার্চ রবিবার, সময় হচ্ছে সন্ধে অলমোস্ট 7টা বাজে। আমরা আছি এখন পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ড। আমরা এখন বাস নিয়েছি শ্যামলী পরিবহনের, এখান থেকে যাচ্ছি কলকাতা। আমাদের পুরী ভ্রমণটা ছিল 4 দিন 2 রাতের। সেই দিনগুলো আর কি আমরা কি করেছি, কি ঘুরেছি, স্পেশালি কি খেয়েছি, সেই সব তো তোমরা পেয়ে যাবে আমাদের পুরী সিরিজে 2025-এ। তো ওগুলো দেখে নিও। আর আজকের ভিডিওটা পুরোপুরি হবে হচ্ছে আমাদের পুরী বাস স্ট্যান্ড থেকে আমাদের কলকাতা যাওয়ার যে জার্নিটা, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা পুরী এসেছিলাম হচ্ছে ভুবনেশ্বর হয়ে। এটা সাডেন প্ল্যান ছিল, কলকাতা এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর এয়ারপোর্ট, দেন ওখান থেকে গাড়ি করে আমরা এসেছিলাম হচ্ছে পুরী। কলকাতা থেকে পুরী আসার যদি বাসে আসার অভিজ্ঞতাটা দেখতে চান তাহলে সেটাও আমাদের চ্যানেলে দেওয়া রইল, ওটাও আপনারা দেখে নিতে পারেন। সো বাসে এসির দুটো ভেন্ট অ্যাজ ইউজুয়াল ভালোই কাজ করছে, কোনো অসুবিধা নেই। আর এখানে লাইটও রয়েছে উইচ ইজ ওয়ার্কিং। তা বাদে লেগ স্পেস যথেষ্ট, লেগ স্পেস আগেও দেখিয়েছি যথেষ্ট। এখানে বোতল রাখার একটা জায়গা আছে, প্লাস একটা হ্যাঙ্গার রয়েছে রাখার। কার্টেন কাঁচ ইজ প্রিটি গুড, ঠিক আছে। এখানে USB চার্জার আছে, তোমরা চাইলে ফোন বা তোমাদের পাওয়ার ব্যাঙ্ক বা যে কোনো ইলেকট্রনিক আইটেমস তোমরা এখানে চার্জ দিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। কার্টেন ইজ ইন গুড কন্ডিশন। তা বাদে সামনে যদি বসো একদম ফার্স্ট সিটে, সেখানেও তোমরা ম্যাগাজিন বা কোনো জিনিস রাখারও জায়গা তো আছে ওখানে। এটা স্লিপার কাম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বাসটাতে। বাসে যারা সিঙ্গেল সিটে ট্রাভেল করবেন তাদেরও সিটের সঙ্গে ওয়াটার মানে জলের বোতল রাখার জায়গা, প্লাস অন্য কিছু রাখারও একটা পাউচ মতো রয়েছে। তার সাথে USB চার্জিং পয়েন্টও রয়েছে। সো পুরী বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল একদম অন টাইম। আমাদের বাসের টাইম ছিল সন্ধে 7টায় আর একদম অন টাইম বাস ছেড়ে দিয়েছে পুরী মাসির বাড়ি স্টপেজ থেকে। আমাদের কলকাতার স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে কাল সকাল 5:30টায়। আজ আমরা বাসে টোটাল 500 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করব 10.5 ঘন্টায়। সো পাক্কা 2 ঘন্টা পর আমাদের এইখানে টয়লেটের জন্য দাঁড় করিয়েছিল বাস। 2 ঘন্টা পরে এটা দাঁড়ালো, এই আমাদের বাস। চলো উঠে পড়ি। এখানে সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম লাইক পারফেক্ট প্লেস বলা যেতে পারে। আপাতত বাসে আমরা মিয়ামরের স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, তো এখন সেটাই খাবো। আর দেখি পেস্ট্রিও আছে, কেকস আছে,
এই আমাদের চলে যাবে, কি বলো? আপাতত আমরা এখন ভুবনেশ্বর ক্রস করছি। আমাদেরকে জানানো হলো কি 10:30 নাগাদ বাস আরেকবার দাঁড়াবে। অ্যাপার্ট ফ্রম একটু আগে দাঁড়িয়েছিল ফর 10 মিনিটস ওদের নিজস্ব স্টপে, আর 10:30টায় আবার দাঁড়াবে, সেটা ডিনারের জন্য। একটু বেশিক্ষণ হোপফুলি, দেখা যাক, 10:30 বাজুক। এখন 9:15 বাজে। হানিবি ক্যাফে থেকে আমাদের নেওয়া স্ট্রবেরি মাফিন, আর তার সাথে ওটা দেখাও ডাবল চকলেট লেয়ার্ড পেস্ট্রি। আপাতত এটাও আমাদের একটা ডেজার্ট আইটেম হিসেবে চলছে, যদিও খাবার শেষ হয়নি, এখনও মেন কোর্স হবে বলে মনে হয়। সৌভিক তো বাসে উঠতেই চালু হয়ে গেছে। ঠিক রাত 10:30 নাগাদ আশা ফ্যামিলি রেস্টুরেন্টে এসে বাস থামলো ডিনারের জন্য। বাস এখানে 30 মিনিটের একটা হল্ট দেবে। রেস্টুরেন্টে রুটি, থালি, বিরিয়ানি, বোথ ভেজ অ্যান্ড নন ভেজ অপশন ছিল। আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম। অ্যাভারেজ ছিল, আহামরি কিছুই না। ওয়াশরুমে বিশাল লাইন ছিল আর খুব একটা ক্লিনও না। সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভীষণই অ্যাভারেজ ছিল। গুড মর্নিং, এখন বাজে 4:45 মতো। তো আমরা ধুলাগড়ের টোল ক্রস করলাম। তো যা মনে হচ্ছে আমরা 10 মিনিট আগে বাস স্ট্যান্ডে, এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আজ 17ই মার্চ 2025। আমরা পুরী থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে গেছি। এখন আমাদের ট্যাক্সি করে বাড়ি যাওয়ার পালা। চলো, আজকের মতো আমরা আমাদের পুরো পুরী সিরিজটা এখানেই শেষ করছি। আবার পরে আরও কোনো একটা সিরিজে দেখা হবে তোমাদের সাথে।